গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জলাবদ্ধতা দেখা দিয়েছে। আসলে আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 4 নং সোনাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আব্দুল মতিন নতুন বাড়ি। এটি আসলে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব, একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটি পরিবার আছে যারা পানিতে একবারই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরগুলোতে একবার পানি উঠে গিয়েছে। আমি যদি একটু সামনে গিয়ে একটু দেখাই, আসলে আপনাদেরকে একটু আমি দেখাবো কেমন আমার শরীর। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শরীর যে অর্ধেকাংশ কিন্তু একবার পানিতে ভিজে গিয়েছে। এবার বুঝতে পারছেন যে এখানে কেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একবার শুধু আমি এই বাড়ির কথা বলছি না, রায়পুর উপজেলার যে বিভিন্ন এলাকা আছে, বিশেষ করে নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো আছে, নিম্ন অঞ্চলগুলো আছে, সেগুলো কিন্তু একবারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরবাড়ি, বিভিন্ন ঘরবাড়ি আছে, সেগুলো কিন্তু এখন পানির নিচে আছে। বেসে গেছে শতাধিক ঘর ও পুকুর, মাছ। এতে করে চরম দুর্ভোগে পড়েছে শত শত পরিবার। এই উপজেলার যে ক্ষতিগ্রস্ত অনেক মৎস্য চাষিরাও কিন্তু তার সাথে আছেন। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দিঘিতে, পুকুরে কিন্তু যে মৎস্য চাষিরা যারা মাছ চাষ করতেন তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছগুলো কিন্তু পুরো চলে গেছে, সেটি আমরা দেখেছি। আজ আপনারা দেখেন যে আজ মঙ্গলবারে আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে যে 4 নং সোনাপুর একটি গ্রামে একটি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়ির যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে পর্যন্ত পানি ঢুকে একবারই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বসত বাড়ি পুরো পানিতে ভর্তি। এই বাড়িতে আমরা এখানে এসে কথা বলছিলাম অনেকের সাথে যে তাদের আজকে 2 দিন ধরে তারা চুলাতে আগুন ধরাতে পারেনি, অর্থাৎ যে রান্নার ব্যবস্থা সেটি তারা করতে পারেনি, এমনটি আসলে বলছিলেন। আসলে এই রায়পুর উপজেলা যদি আমি একটু বলি যে রায়পুর পৌরসভার অনেক জায়গা দেখছি আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং মোল্লারহাট, চরবংশী, চরকাছিয়া, তারপর চর আওয়াবিল সহ বেশ কয়েকটি চরাঞ্চলে ঘুরে আমরা কিন্তু পুরো সকাল থেকে দেখেছি যে টানা 3 দিনে যে ভারী বর্ষণের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এবং অধিকাংশ স্থানে রাস্তাঘাট এবং কাঁচা পাকা ঘরের সামনে এখন হাঁটু এবং কোমর পরিমাণ পানি উঠে গিয়েছে, যেমনটি আমরা এখানে এসে দেখেছি। এবং আপনাদেরকে একটু দেখাই, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরে যে আমি একটু সামনে গিয়ে একটু দেখাবো। এই যে ঘরে যে একটি ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়ি আছে, ছোট শিশুদের যে গাড়ি আছে, আর সব বিভিন্ন মালামাল ফ্রিজটিও কিন্তু খাটের উপরে রেখে দিয়েছে। যদিও আর কিছুক্ষণ বৃষ্টি হলে কিন্তু এই যে খাট যে বেডগুলো আছে যে ঘুমানো, সেটি কিন্তু উপরে উঠে যাবে আর একটু বৃষ্টি হলে। আসলে পুরো একটু সামনে গিয়ে দেখায়, পুরো যে দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি, এখানে কয়েকটি পরিবার আছে, 4-5টি পরিবার আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরা দেখতেই পাচ্ছেন, আমি একটু কথা বলবো এইখানকার কয়েকজনের সাথে, আপনাদেরকে জানাবো আসলে তারা একটু কথা বলবো। আসলে আপনার বাড়ি কি এখানে? মানে জি, আমাদের বাড়ি এখানে হচ্ছে। এখন আমাদের কয়েক বছর পরে এই বন্যাটা হচ্ছে। এখন এই বন্যাটা আগে কি কখনো দেখেছেন? আমার জীবনে আমি এটা প্রথমেই দেখলাম যে আমাদের বাড়িতে এমন পানি। এখন এই পানিগুলো নিষ্কাশন ব্যবস্থা নেই। পানিগুলো আপনার হচ্ছে রায়পুর অঞ্চল দিয়ে যে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বাদ দেওয়া আছে। আপনার অবৈধ মানুষ জমি দখল করে বাড়িঘর করছে। দর্শক, আমরা আসলে কি করতে হবে, উৎখাত করতে হবে। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় একজনের সাথে, তিনি আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছেন যে এই যে বন্যার কারণ অথবা জলাবদ্ধতার অন্যতম কারণ তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন যে নদী দখল, খাল দখল, অথবা বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে সরকারি বিভিন্ন খালগুলো কিন্তু দখল হয়ে আছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাটও করে ফেলছে। কিন্তু এইসবের কারণে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখানকার স্থানীয়রা বলছেন। আসলে এই ছিল লক্ষ্মীপুরের রায়পুর থেকে সর্বশেষ পরিস্থিতি।